গুড মর্নিং গাইস, আমি এখন চলে এসেছি আমাদের বালুরঘাট স্টেশনে। তো আজকে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি বালুরঘাট থেকে একদম ডাইরেক্ট ব্যাঙ্গালুরু। মেবি ইউটিউবে কোনো এরকম ভিডিও নেই যে বালুরঘাট থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালুরু কেউ ভিডিও দেখেছে, এটাই মেবি ইউটিউবের ফার্স্ট ব্লগ। তো তোমরা থাকো। এই ট্রেন টোটাল 44টা স্টপেজ আছে, আর আমি এখন এই ট্রেনেই যাচ্ছি, যেটার টাইমিং হচ্ছে 5:15 থেকে বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। তো তোমরা দেখতে থাকো নেক্সট। আর এটা দুটো পার্ট আসতে চলছে, আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে আমাদের ট্রেন ঠিক 5:15 প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে বালুরঘাট থেকে ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন মালদা স্টেশনে ঢুকে গেছি, আর মালদা স্টেশনে 5 মিনিট আগে ট্রেন ঢুকিয়েছে। যেখানে 7:25 ঢোকানোর কথা, সেখানে 7:20 ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আর 7:35 এখান থেকে ট্রেন ছাড়বে। এখানকার হল্ট হচ্ছে 10 মিনিট, আর আমরা 5 মিনিট আগে এখানে ঢুকে গেছি। তো এখন এই ট্রেনটা দাঁড়াবে 15 মিনিট। তো আমরা 15 মিনিট মালদায় আছি। আর এর পরের স্টপেজ হচ্ছে রামপুরহাট। তো ট্রেন আমাদের ডানকুনি স্টেশনে 1 ঘন্টা 1 মিনিট লেটে ঢুকেছিল, আর ঠিক 5 মিনিট হল্টে আমাদের ট্রেন আবার নিজের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। এটার নেক্সট স্টপেজ আন্দোল, আর ডানকুনি থেকে আমাদের খড়গপুর যাওয়ার রাস্তাটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখন খড়গপুর স্টেশনে আছি। খড়গপুর স্টেশনে এই ট্রেনটির হল্ট হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিট পর আমাদের এই ট্রেনটি বেরিয়ে যাবে। যা দেখো এখানে কত লোক, আর এই লোকগুলো আমাদের ট্রেনের জন্য ওয়েট করছে না, এখানে অন্য ট্রেনের জন্য এরা ওয়েট করে আছে। সো আমাদের ট্রেন 865 কিলোমিটার ট্রাভেল করে ভুবনেশ্বরে পৌঁছালো প্রায় 1 ঘন্টা 27 মিনিট লেটে। অ্যান্ড এখানে হল টাইম 5 মিনিট। 5 মিনিট দাঁড়িয়েই আবার ভুবনেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। সো প্রায় 24 ঘন্টা পর আমাদের ট্রেন 1246 কিলোমিটার ট্রাভেল করে এখন বিজয়নগরম স্টেশন থেকে 1 ঘন্টা 31 মিনিট লেটে বিজয়নগরম স্টেশন থেকে বেরোচ্ছে। তো এখন অনেক রাত হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, স্টে টিউন।